মেয়েটার মৃত্যুর কিছুক্ষণ আগে তার বোনকে বলতেছে যে আপু আমি কি দেখতে এতটা খারাপ যে আমার এই অবস্থা জানার পরেও আমার একবার দেখতে পর্যন্ত আসলো না। আজকে আমি আপনাদেরকে যে মেয়েটার গল্প শোনাবো এটা ফিল্মের গল্পকে না হার মানিয়ে ফেলবে। আপনি চাইবেন না যে আপনি কান্না করুন, কিন্তু তারপর আপনার চোখের পানি পড়তে বাধ্য হবে। মেয়েটার সাথে একটা ইংল্যান্ডে থাকা ছেলের সাথে পরিচিত হয় ফেসবুকের মাধ্যমে। মেয়েটার বড় বোনও ইংল্যান্ডে থাকতো, তো মেয়েটাও কিন্তু ইংল্যান্ডে যাওয়ার জন্য সে অফিসিয়ালিভাবে তার কাগজপত্র জমা দিয়েছিল, ভিসার জন্য অপেক্ষা করতেছিল। দেন একটা সময় ওই ইংল্যান্ডে থাকা ছেলেটা বাংলাদেশে আসছে, আসার পরে সে ছেলেটার সাথে দেখা করতে যায়। আর দেখা করতে যখন গেছিল তার সাথে গেছিল তার মানে সবচাইতে ক্লোজ এবং সবচাইতে ছোটোবেলার বেস্ট ফ্রেন্ড, তার বান্ধবী। তার সাথে ওই ছেলেটার সাথে দেখা করতে গেলো। দেখা করার পর এক অপরের সাথে অনেকক্ষণ বসে টাইম স্পেন্ড করলো, এক অপরের কথা শেয়ার করলো, মানে অনেক পছন্দ হয়েছে মানে এক অপরকে। দেন তারা আবার লং টাইম কথা বলা শুরু করলো। তো এর মধ্যে না ছেলেটা আবার ইংল্যান্ডে ব্যাক চলে গেল, তার ছুটি শেষ। দেন ওই যে তার বান্ধবী কিন্তু তার সাথে একই সাথে ইংল্যান্ডে যাওয়ার জন্য মানে অফিসিয়ালিভাবে অ্যাপ্লিকেশন জমা দিয়েছিল। তো ওই বান্ধবীর না ভিসা চলে আসছে, কিন্তু এই মেয়েটার ভিসাটা আসে না। দেন এর মধ্যে মেয়েটা একদিন মানে ছোটোখাটো একটা অ্যাক্সিডেন্ট করে, যার ফলে তার একটা পায়ের আঙ্গুল পুরা ফ্র্যাকচার হয়ে গেছিলো। তো সে হসপিটালে থাকে অজ্ঞান অবস্থায়। আর এর মধ্যে তার বান্ধবীটা কিন্তু ইংল্যান্ডে চলে গেছে। যেদিন সে অ্যাক্সিডেন্টটা হয়েছে এর পরের দিনে তার কাছে মেল আসে যে তার ভিসা প্রসেসিং অ্যাকসেপ্ট করছে এবং তাকেও ভিসা দিয়ে দিছে। তো দিয়ে দেওয়ার পরে কিন্তু তার মানে পায়ের অবস্থা খুবই খারাপ ছিল। তখন বান্ধবী তো চলে গেছে, মেয়েটা এখনো যাইতে পারে নাই। এর মধ্যে ছেলেটার সাথে কথাবার্তা হইতেছিল। তো বান্ধবীকে মেসেজ করে যেন বলতেছে যে দেখ আমার পায়ের মধ্যে অনেক বড় একটা ফ্র্যাকচার হয়েছে, তো হয়তো আমাকে 2-3 দিন হসপিটালে থাকতে হবে, আমার হাতে ফোন থাকবে না, তুই একটু কষ্ট করে ওরে একটু বলে দিই যাতে আমার জন্য মানে টেনশন না করে, আমি ঠিক আছি, আমার জাস্ট একটু সমস্যা হয়েছিল। এর মধ্যে মেয়েটার ভিসাও চলে আসলো। তো পরে মেয়েটার মানে ওই পায়ের এই অবস্থা থাকা অবস্থা না, মেয়েটা কী করলো তার ভিসা প্রসেসিং সব কিছু কমপ্লিট করে সে ইংল্যান্ডে চলে আসলো ছেলেটার সাথে দেখা করার জন্য। এখন যখন থেকে মেয়েটা আসছে তখন থেকে ছেলেটা মেয়েটাকে ইগনোর করতেছে, বিভিন্ন রকম বাহানা দেখাতেছে, আসতেছে না। ইভেন কি মেয়েটার যে বান্ধবী এতটা বেস্ট ফ্রেন্ড ছিল, মেয়েটার ওই বান্ধবীরা পর্যন্ত মেয়েটার সাথে দেখা করতে আসে না। প্রায় 1 সপ্তাহ চলে গেছে। পরে সে ভার্সিটিতে ভর্তি হলো, এখানে তার কিছু বন্ধু বান্ধব হলো, তাদের সবাইকে এই ছেলেটা ছবি দেখালো, তার বান্ধবীর ছবি দেখালো, তাদের সাথে দেখা করতে চাইতেছে বা তারা কোথায় আছে কিছুই মেয়েটা জানে না। তো সবাই কথাবার্তা বলতেছিল, বলতে বলতে একদিন একটা পার্কে গেলো তারা। আর ওই পার্কেই তার বান্ধবী এবং তার বয়ফ্রেন্ড দুজন মিলে বসে বসে কথা বলতেছিল, যেটা এই মেয়েটা কিন্তু দেখে নাই। দেখছে কে এই মেয়েটারই যে পিছনে যে বন্ধুরা ছিল, একজন বলতেছে যে আমি তোর বান্ধবীর মধ্যে তোর বয়ফ্রেন্ডের মধ্যে একটা মানে মেয়েকে এবং ছেলেকে আমি পার্কে বসে থাকতে দেখছি একটা টেবিলের মধ্যে, আমার কাছে মনে হচ্ছে ওরাই হবে। তখন এই মেয়েটা এটা বিশ্বাস করতেছে না, বলতেছে যে ওরা দুজন একসাথে কী করবে, কী বলতেছে সেটা। তারপরে বলতেছে আচ্ছা চল তুই দেখে আস। তো যখন গেছে সামনাসামনি মানে ও তো শক হয়ে গেছে, সত্যি ওরা দুজন একসাথে বসে আছে। এবং এই মেয়েটা বলতেছে যে তোমরা দুজন একসাথে কী করতেছো, বা আমার ফোন দিতেছি তুমি ফোনও ধরতেছো না। আবার বান্ধবীর জিজ্ঞেস করতেছি কিরে আমি আসলাম তুই আমার ব্যস্ততা দেখাতেছিস, এখানে তুই কী করতেছিস ওর সাথে। তখন এবার বান্ধবী বলতেছে যে মানে কী বলবে তো বুঝতে পারতেছে না, বলতেছে যে আমি আসলে তোর সাথে দেখা করার জন্য ওর সাথে কথা বলতে আসছি, ও রিসেন্টলি আমাদের দেখা হয়েছিল, আমি ভাবছি যে আমরা দুজন একসাথে মিলে তোর সাথে দেখা করতে যাবো। তারপরেও বান্ধবী মানে বেশি প্রশ্ন করে নাই। দেন তারা দুজন দুই দিকে চলে গেলো। বয়ফ্রেন্ডকে বললো ঠিক আছে আমি তোমার সাথে পরে কথা বলবো। পরে মেয়েটাকে না তার বন্ধুরা যারা তার সাথে ছিল বলতেছে যে দেখ তোর মানতে কষ্ট হলেও তোর বয়ফ্রেন্ড এবং তোর বান্ধবীর মধ্যে কোনো একটা কিছু চলতেছে যেটা তোর কাছে হাইড করতেছে, তুই বুঝতেছিস না। তখন এবারে মানে মেয়েটা বলতেছে যে আরে তুই কী বলতেছিস, ও আমার ছোটোবেলার বান্ধবী, ও আমার সাথে এমনটা কেন করবে, আরে ছেলেটা ও আমার অনেক ভালোবাসে, ও আমার সাথে এমন কিছু করবে না, হয়তো কোনো না কোনো মানে কাজের কারণে মানুষ টেনশনে থাকতে পারে, হয়তো আমার সাথে দেখা করতে আসে বা অ্যাকসেপ্ট হতে পারে, মানে ও পজিটিভ থিঙ্কিং করতেছিল। বাট তারপরে না তার ভিতরের চিন্তা কাজ করতেছিল। তো একটা সময় না মেয়েটা ওইখানে মাথা ঘুরে পড়ে যায়, বড় তাকে ওইখান থেকে হসপিটালে নিয়ে যাওয়া হয়। নিয়ে গেল হসপিটালে, সবাই বলতেছে যে ও অতিরিক্ত টেনশন করার কারণে বা শরীর দুর্বল গেছে যার কারণে এটা হয়েছিল। যার মেয়েটা বাসার মধ্যে রেস্টে রাখতে বলছে ডাক্তারে। তো ওই বাসার মধ্যে পরদিন তার বান্ধবী তার সাথে দেখা করতে গেছে। তখন মেয়েটা মানে নিজের মনকে আর আটকাতে পারে না, বান্ধবীকে ডাইরেক্ট জিজ্ঞেস করতেছে যে দেখ যদি তোদের মধ্যে কিছু থেকে থাকে তুই প্লিজ আমার বল, কারণ আমারও সবাই বলতেছে বাট আমি বিশ্বাস করতেছি না, আমি তোর মুখ থেকে একবার শুনতে চাই। প্রথমে বান্ধবী স্বীকার করতে চায় না, বাট একটা পর্যায়ে বান্ধবী স্বীকার করে ফেলছে যে হ্যাঁ আমরা দুজন রিলেশনশিপে আছি, ও আমার অনেক ভালোবাসে বা আমি ওর অনেক ভালোবাসি। আমি তো জানতাম না যে তোর ভিসা হয়ে যাবে বা তুই চলে আসতে পারবি আমার মতো এত তাড়াতাড়ি, এটা আমি কখনো থিঙ্কিং করে নাই। মেয়েটার বোন কিন্তু ওইখানে আছে, মেয়েটার বোনের মানে মেয়েটার বোন পর্যন্ত এগুলো শুনতেছিল যে তার ভিতরে এগুলো চলতেছিল। দেন বান্ধবীকে বলতেছে যে আচ্ছা ঠিক আছে আমি তোরে কিছু বলবো না, তুই ওরা একদিন বল আমার সাথে দেখা করতে, আমি ওরে কিছু কথা জিজ্ঞেস করবো, জাস্ট তোরে আমি কিছু বলবো না। তো বান্ধবী বলছে ঠিক আছে আমি ওর সাথে কথা বলে কালকে তোর সাথে দেখা করতে আসবো। কিন্তু ওই কালকের পরের দিনই মানে মেয়েটা এমনভাবে অজ্ঞান হয়েছে যে তার জ্ঞান ফিরতেছিল না। পরে যখন হসপিটালে মেয়েটাকে আবার নিয়ে যাওয়া হলো, ওইখানে যখন চেক আপ করছে তো মেয়েটার রিপোর্ট আসছে মেয়েটার যে দিল আছে মানে হার্টের মধ্যে একটা ছিদ্র আছে।
হার্টে ছিদ্র হয়ে গেছে, যার কারণে তাকে একটা সিরিয়াস অপারেশন করা যাবে। আর এই অপারেশনের ফলে কিন্তু বেশিরভাগ সময় পেশেন্ট মারাই যায়। তো তারপরে মেয়েটার বোন তো এখানে ছিল, মেয়েটার বান্ধবীরা সবাই মিলে মেয়েটার সাথে দেখা সাক্ষাৎ করতে যাচ্ছিল। এই মেয়েটার অবস্থা এত খারাপ হবার পরেও সে হসপিটালের বেডে শুয়ে আছে, বাট তারপরও শুধু বারবার এই ছেলেটার কথা জিজ্ঞেস করতেছে যে বোনকে যে আমার ফোনের মধ্যে কোনো কল আসছে, আমার মানে ও কোনো কল দিছে, বোন তো সব কিছু জানে, ও কোনো কল দিছে কিনা, ওরা একটু ফোন দিয়ে বলো না আমার সাথে একটু দেখা করতে আসতে, মানে আমি তো ওরা ছাড়া থাকতে পারতেছি না, মানে আমি ওর কিছু কথা জিজ্ঞেস করবো কি আমার সাথে থাকতে হবে, মানে পাগলামি করতেছে মেয়েটা। বিকজ মেয়েটা না সত্যি ছেলেটার অনেক ভালোবাসি ফেলছে, যার কারণে সে নিজের পায়ে ফ্র্যাকচার নিয়ে মানে যখন ভিসা চলে আসছে সে দেরি না করে সাথে সাথে লন্ডনে চলে আসছিল শুধু এই ছেলেটার জন্য। কিন্তু দেন তার বোনে বলতেছে যে আরে ও আসবে, ও বলছে ও দেখা করবে তোর সাথে, তুই টেনশন করিস না, আগে তুই মানে তোর অপারেশনটা ঠিকঠাকভাবে হোক। যখন ওর অপারেশনটা সুন্দর মতো সাকসেসফুলি করছে এবং অপারেশনটা 100% সাকসেসফুলি হয়েছিল, মানে অপারেশন রুমে যাওয়ার আগে না বোন বলতেছে যে দেখ, ও বলছে বিকালবেলা তোর সাথে দেখা করতে আসবে, ওর সাথে আমি কথা বলছি, তুই টেনশন করিস না, ঠিক আছে, তুই জাস্ট রিল্যাক্স থাক, টেনশন মুক্ত থাক, এই সময় যদি তুই টেনশন করিস সমস্যা হবে। দেন যখন অপারেশন শেষ হলো, সে অপারেশন থিয়েটার থেকে বাইরে এবং সে সুস্থ আছে, মানে মেয়েটা বলতেছে যে বোনকে যে আপু তুমি বলছিল আমার সাথে বিকালবেলা দেখা করতে আসবে, ও তো আসে নাই। কিন্তু বোন যখন ওই ছেলেটাকে কল দিছিল, ছেলেটা বলছে যে ও যদি মরেও যায় আমি ওখানে যাবো না, ওর সাথে দেখা করার মতো আমার কোনো সময় না, আমার ইন্টারেস্ট নাই, ঠিক আছে। কিন্তু বোনটা মানে রিকোয়েস্ট করছে দেখ ভাই আমার বোনের অবস্থা খুবই খারাপ, তুই একটু ওর সাথে দেখা করতে আসছো, আর কিছু না, ও জাস্ট শেষ একটা ইচ্ছা তোর কাছে চাইছে, কিন্তু ছেলেটা আসতে রাজি না। কিন্তু বোন ওই টাইমে মিথ্যা কথা মেয়েটাকে বলছে যে ও আসবে বলছে বিকালবেলা, যাতে বোন ওই টাইমে টেনশন না করে, কোনো রকম খারাপ বোনের কাছে না লাগে। তখন মেয়েটা মানে বলতে হয়ে যাচ্ছে আপু আমি কি দেখতে এতটা খারাপ যে আমার এই অবস্থা শোনার পরও আমার একবার দেখতে পর্যন্ত আসলো না, আমি কি অপরাধ করছিলাম, আমি তো ওরা জাস্ট মন থেকে ভালোবাসছিলাম, আমি তো এর থেকে বড় কোনো অপরাধ করি নাই। আর ও যাতে আমার বান্ধবীর সাথে সুখে থাকতে চায়, তো আমি ওইটাও বলছি যে ঠিক আছে আমার কোনো সমস্যা নেই, তাহলে ও একবার তো আমরা দেখতে আসতে পারতো। এটা বলার কিছুক্ষণ পরেই লাইক মেয়েটা যখন শরীর দুর্বল হয়ে গেছে না, লাইক একটা জিনিস আপনি মানতে পারতেছেন না, অনেক সময় কি হয় আমাদের বডি মানে ওই যে বাঁচার যে ইচ্ছাটা থাকে না এটা চলে যায়, আর তখন কিন্তু বডি সত্যিকারেরভাবে দুর্বল হয়ে যায়, আর এটার কারণে মেয়েটা মারা গেছে, সে ওই দিন রাত্রেই মারা গেছে। দেন ওই ছেলেটা তো আর কখনো তার খোঁজ নেয় না, খবর নেয় না, ছেলেটা আসে না। বাট এই গল্পটা আমার অনেক কান্না করেছে, আর এটা আমি মেয়েটার বোনের কাছে শুনছি, যে বোনটা লন্ডনে আছে, আর উনি কান্না করতে করতে না কথাগুলো বলছে যে আমার বোনের সাথে এটা এটা হয়েছে, বলছিল বিশ্বাস করেন শোনার পরে আমার চোখ দিয়ে পর্যন্ত পানি আসছে, যে কেমন লাগে যে একটা বোন মানে আপনার নিজের বোন আপনাকে মৃত্যুর আগে দিয়ে কথাটা বলতেছে যে আমি কি দেখতে এতটা খারাপ যে ও আমাদের দেখতে পর্যন্ত আসে না, একটা কথা কেমন লাগে। আসলে আমাদের লাইফে না সবচেয়ে বড় আঘাতগুলো সবচেয়ে কাছের মানুষগুলাই দেয়। দেখুন তার বান্ধবী তার সাথে কত বড় চিট করছে, তার বয়ফ্রেন্ড যে যাকে সে এত ভালোবাসে সেই মানুষটা পর্যন্ত তার সাথে কত বড় চিট করছে। তো এদের শাস্তি ইনশাল্লাহ অবশ্যই আল্লাহ পাক একদিন দিবে। আর একটা কথা আসলে সবচাইতে কঠিন হলো এটা মানতে হবে যে আমাদের সবচাইতে বড় যন্ত্রণাটা আমাদের সবচাইতে কাছের মানুষটাই দেয়, বুঝতে পারতেছেন, যাদেরকে আমরা ভাই মনে করি, যাদেরকে আমরা বোন মনে করি, যাদেরকে আমরা মনের মধ্যখানে রাখি, যাদের জন্য পুরো দুনিয়ার সাথে যুদ্ধ করতে পারে, তারাই আমাদের পিছনে ছুরি মারে। আর এইটা চরম সত্য কথা।